হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে। আমি উর্মি, কানাডার ক্যালগারি শহর থেকে। এই মুহূর্তে আমার কাজের জায়গায় আজকে একটা খুবই ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণামূলক একটা ভিডিও করতে যাচ্ছি। আমার পাশে একটা আপুকে দেখতে পাচ্ছেন, আপুর নাম হচ্ছে ফারজানা আপু। আর ফারজানা আপুকে আপনারা প্রথম দেখছেন আমার ভিডিওতে, আগেও দেখেছেন, তবে আমি আরেকটু আপনাদেরকে একটু ইন্ট্রো দিচ্ছি। ফারজানা আপুকে আমি আসলে কেন আজকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমার পেজে, আমার চ্যানেলে, কারণ হচ্ছে আপু আসলেই অনেক ইন্সপিরেশন। কারণটা আরেকটু পরে বলি। আপুর আরেকটা পরিচয়, সেটা হচ্ছে হীরা ভাইয়ের ওয়াইফ। যারা কিনা হীরা ভাইকে অলরেডি চেনেন, আমি অলরেডি কয়েকবার ভাইয়াকে এনেছি আমার চ্যানেলে। সো ভাইয়াকে তো আপনারা অলরেডি চেনেন। ভাইয়া অলরেডি অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করেছে। আর হচ্ছে আজকে আপুর কাছ থেকে শুনবো। ফারজানা আপু বলবে আমাদেরকে। তো আপুর কিন্তু 2টা বেবি আছে এবং আপুর বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট এবং এই ছোট বাচ্চা নিয়ে আপু কিন্তু ইনকাম করছে আলহামদুলিল্লাহ। সো উইচ ইজ ভেরি ইন্সপিরেশন। আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে অনেকেই চিন্তা করে, যারা কিনা কানাডায় আসবে তারা চিন্তা করে যে আচ্ছা আমার তো ছোট 2টা বাচ্চা আছে, আমার ছোট একটা বাচ্চা আছে বা 2টা বাচ্চা আছে, আমি কিভাবে কি করব। সো তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আপু মানে ইন্ট্রোটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আসলে জীবনে প্রথম আমার লাইফে ইনকাম শুরু করা। তো আমার 2টা বাচ্চা, ছোট 2টা বাচ্চা। আপু বললো, আপু একটু বয়সটাও বলে দেন তাহলে, যাতে করে অন্যরা ইন্সপিরেশন হয়। কারণ অনেক ছোট বাচ্চা নিয়ে আপু কিন্তু ইনকাম করছে এবং কি করছে সবকিছু শেয়ার করবে। এবং এমন একটা জব যেটা কিনা যে কেউ করতে পারে, কোনো রকমের এমন না যে আপনার ইন্টারভিউ দিতে হবে বা কোনো কিছু। আপনারা যে কেউ চাইলে কিন্তু এইটা দিয়ে ইনকাম করতে পারে। আপু আজকে শেয়ার করবে আমাদের সাথে। এটা আসলে আমার বড় বাচ্চার 8 বছর আর ছোট বাচ্চার 3.5 বছর রানিং চলতেছে। আর আপনার তো তাদেরকে টেক কেয়ার করার পর আমি ওদেরকে কোনো ডে কেয়ার অথবা কোনো ইয়েতে দেওয়া হয় না। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছেন যে আপনারা 1 বছর, তাই না? 1 বছরের চেয়ে বেশি? 1 বছর 8 মাস রানিং। আচ্ছা। তো আমাদের তো অলরেডি 4-5 মাস তো আমাদের এমনি তো কিছু কোনো কিছু করতে হয়েছে না, আমাদের যে প্রসেসিং এর মাধ্যমে থাকতে হয়েছে। তো মোটামুটি 6 মাস পরে আমাদের ধরতে গেলে 1 বছরের ভিতরে আমাদের 2জনের ড্রাইভিং লাইসেন্স নেওয়া, আমাদের ফার্স্ট টাইম G1 দেওয়া, তারপর G2 দেওয়া, তারপর তো উবার অ্যাপস খোলা, তারপর স্টার্ট আর্নিং। নাইস। এই যে এটাই বলতে চেয়েছিলাম, যে কোনো আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, ছোট বাচ্চা আছে, আপনাদের জন্য বেস্ট ইনকাম সোর্স কিন্তু হতে পারে উবার স্কিপ দ্য ডিশ। হ্যাঁ, এটা সম্পর্কে আপু বলেন। বাচ্চাদেরকে টেক কেয়ার করে আমি এই ফ্রি টাইমটায় উবার চালাইতেছি। মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি ইনকাম করতে পারতেছি। বাট লাইফের ফার্স্ট ইনকাম আমার জীবনের। বাংলাদেশে তো কখনো চিন্তা করি নাই যে এরকম কিছু করবো। আর এটার সবচেয়ে ভালো দিক হয়েছে আমি নিজের স্বাধীনভাবে করতে পারতেছি। আমি অ্যাপসটা জাস্ট ওপেন করলেই হয়। আচ্ছা, উবরটা ওপেন করতে কি কোনো টাকা লাগছে? না, এটা কোনো টাকা লাগে না। দ্যাটস নাইস। সো এটাও একটু জেনে রাখেন যে উবার অ্যাপ ওপেন করতে কিন্তু কোনো টাকা লাগবে না, কিন্তু ওপেন করার পর আপনি টাকা পাবেন এই উবারের অ্যাপ থেকে। যে যত সময় দিবে তত ইনকাম করা যায়। আমি এমনও শুনেছি যে কিনা ফুল টাইম দেখা যায় যে এটা টাইম দিলে সে কিনা অনেক ভালো একটা অ্যামাউন্ট করতে পারে এবং জব না থাকলেও কিন্তু চলে, ভালোভাবে চলতে পারে। এটা তাই না? আবার নিজের খরচ সামলাইয়া দেখা যাইতেছে কিছু অ্যামাউন্ট আমরা সেভ করতে পারি। দ্যাটস অসাম, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আপুকে জিজ্ঞেস করি যে আপু কতটুকু টাইম দেন আর কতটুকু অ্যামাউন্ট ইনকাম হয়। আমি বলবো না যে এক্স্যাক্ট ফিগার, যদি আপনি অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টটা বলেন যে কত টাকা পর্যন্ত ইনকাম হয় সেটা যদি জানান। আমরা প্রত্যেক দিন আমি 5-6 ঘন্টা এরকম টাইম দিই ডেইলি। আর আমাদের তো সপ্তাহে ইনকামটা অ্যামাউন্ট উঠে আসে, তার আমাদের 500-400 এরকম এর ভিতরে থাকে। 500 ক্যানাডিয়ান ডলার। উইকলি নাকি 2 উইক বাই উইক? না, উইকলি। আমাদের উইকলি 500-400 এরকম উঠে আসে। দ্যাটস নাইস, মাশাআল্লাহ। দ্যাট মিনস আমি যদি হিসাব করি উইকলি 4টা উইক মাসে, তাহলে হচ্ছে 2000 থেকে $2500 ইজিলি আসতে পারে যদি কেউ ভালোভাবে টাইম দেয়। আর যে যত বেশি টাইম দিতে পারবে তত বেশি ইনকাম এইখান থেকে ওইটা আসবে, কোনো ইয়ে নাই। আর যত কম টাইম দেওয়া হবে তত আর্নিংটাও কম হবে। নাইস।
মোটামুটি ভালো একটা ইনকাম এখান থেকে আসে, আর নিজেরও একটা যে কিছু করতে পারতেছি এটার জন্য। এটাই, ছোট বাচ্চা নিয়ে অনেকেই চিন্তা করে যে ছোট বাচ্চা নিয়ে আচ্ছা আমি কি করতে পারবো, তাদের জন্য কিন্তু অনেক বিশাল বড় একটা ইন্সপিরেশন। মাশাআল্লাহ, স্বাধীনভাবে করতে পারবে, বাচ্চাও টেক কেয়ার করতে, সবকিছু মোটামুটি সংসার সামলানো, শুধু তো বাচ্চা সামলানো না, সংসার সামলাতেও মানে সবকিছু মিলাই আমাদের মানে ফ্রি টাইমটা ওইটা দিতে পারলে মোটামুটি ভালো একটা ইনকাম করা যায়। যাক আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ আপু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপুর মাধ্যমে অনেকেই ইন্সপায়ার্ড হবে, ইভেন দেখা গেছে অনেকে চিন্তা করে মেয়েরা করতে পারবে কিনা। এই যে মেয়েরাই যে করতে পারে সেটা কিন্তু আপু দৃষ্টান্ত প্রমাণ। অবশ্যই অবশ্যই, আমাদের বাংলাদেশে মোটামুটি আমার জানা মতে আমি প্রথম, আর আমাদের যে কমিউনিটির মধ্যে তারাও সবাই বলছে যে এই প্রথম একটা মেয়ে পাইলাম যে উবার করে। আমার কাছে জানি না কার কাছে কিরকম, বাট আমার মানে হায়ার করে ডাইকা নিয়ে যাওয়া যে ওই মেয়েটারে দেখতাম কোন মেয়েটা উবার করে, আমার ডাইকা নিয়ে যা যে আমারে দেখার জন্য আমি যে উবার করি একটা মেয়ে, কারণ ড্রাইভিং লাইসেন্স পায়ও তারা মানে গাড়ি চালায় না কেন, বইফা তারা ভয় পায়। অনেকেই আছে ট্রমা, সো অনেকে ভয় পায়। আমি দেখছি যারা কিনা এমনও আছে আমার ফ্রেন্ডের মধ্যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তারপরও মানে দেখা যায় যে ড্রাইভ করে না, এরকম অনেকজনই আছে। না আপু, ব্রাভো, লাইক সিরিয়াসলি যে আপু মানে মাশাল্লাহ এই জিনিসটা করে। এটা আসলে মানে অনেকেই চিন্তা করে যে আচ্ছা আমি মেয়ে মানুষ, ছেলেরাই যে উবার করতে পারবে এমনটা কোনো কথা না, মেয়েরাও এখানে কোনো কিছুতেই পিছিয়ে নেই এবং চাইলে কিন্তু সবাই সবকিছু করতে পারে। তো এটাই, এই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা। আপুকে অসংখ্য ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।